জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গতকাল গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার রেশ এখনও কাটেনি। শহরের পরিস্থিতি এখনও থমথমে। বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। শেকড় থেকে শিখরে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিকরা জানান, শহরের রাস্তাঘাট কার্যত জনশূন্য। অধিকাংশ দোকানপাট বন্ধ, কেবলমাত্র হাতে গোনা কয়েকটি রিকশা চলাচল করছে। এক সাংবাদিক বলেন, রাত ১২টার পর অফিস থেকে বাসায় ফেরার পথে শহর ছিল অন্ধকার আর নীরব। সব বন্ধ, কেবল কিছু খাবারের দোকান খোলা ছিল। গোপালগঞ্জ সদর সার্কেলের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি এখনও শান্ত, তবে থমথমে। কারফিউ এখনও বলবৎ আছে। তিনি আরও জানান, গতকাল সন্ধ্যা থেকেই সেনাবাহিনীর অধীনে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। সকাল থেকে এখন পর্যন্ত নতুন কোনো সংঘর্ষ, মিছিল কিংবা গোলযোগের খবর পাওয়া যায়নি। বুধবার গোপালগঞ্জ শহরে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহরের বিভিন্ন স্থানে মঞ্চ ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো শহর এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, যারা হামলা চালিয়েছিল তারা স্থানীয় নয়, ওদের আমরা চিনি না। এছাড়া এলাকার অধিকাংশ মানুষ জানান, এনসিপির সমাবেশে যারা হামলা চালিয়েছেন তারা বহিরাগত। এরা কারা ছিল বোঝা যায়নি। আজ তাদের আর কোথাও দেখা যায়নি। মনে হয় তারা সবাই এলাকা ছেড়ে পালিয়েছে। শেকড় থেকে শিখরে। তবে যৌথ বাহিনী আজও সারাদিন টহল দিয়েছে শহরের বিভিন্ন এলাকায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করছেন অনেকে। তবে আপাতত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শহর রয়েছে শান্ত। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।